বন্ধুরা এই দিয়ে কিন্তু এখন বর্তমানে প্রায় সবই সম্ভব। যেমন এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আপনারা কিভাবে এআই দিয়ে গান তৈরি করবেন একদম মিউজিকের সাথে। আপনাদেরকে এখন গান গাইতেও হবে না, আপনারা শুধু লিখে দেবেন, এআই আপনাদেরকে গান তৈরি করে দেবে। তো সেই ভিডিওটা আপনারা যদি এখনো পর্যন্ত না দেখে থাকেন তাহলে আই বাটনে কিংবা ডেসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে আপনারা ভিডিওটিকে অবশ্যই একবার চেক আউট করে নিন। খুবই ইন্টারেস্টিং এবং অসাধারণ একটি কাজ আপনাদেরকে শিখিয়েছি। এবার আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা এআই দিয়ে আরো কি কি অসাধারণ ইন্টারেস্টিং কাজগুলো করতে পারবেন। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এখানে একটা ফটো আছে। তো ফটোটার মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ছবিটাতে কিন্তু এখানে মাথার মধ্যে চুল আছে, কিন্তু এটাই এখন আপনাদের সামনে এখানে লাইভ আমি ম্যাজিকের মতো এখান থেকে ছবি থেকে মাথার চুলটা আমি রিমুভ করে দেখাবো, অর্থাৎ টাকলা করে দেখাবো। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটার মতো করে দেখাবো। এখানে আপনারা দেখুন এই ছবিটার মধ্যে কিন্তু এখানে মাথার মধ্যে চুল নেই। এখানে আপনারা দেখুন এই ছবিটা আর এই ছবিটা, দুটো ছবি কিন্তু একই ছবি, কিন্তু এই ছবিটাতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাথার মধ্যে চুল আছে, আর এই ছবিটাতে আপনারা এখানে দেখুন মাথার মধ্যে কিন্তু চুল নেই। তো এই অসাধারণ এবং ইন্টারেস্টিং কাজগুলো কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। এছাড়াও আপনারা এখান থেকে এমন এমন অসাধারণ এবং ইন্টারেস্টিং কাজগুলো করতে পারবেন যেগুলো আপনারা হয়তো এতদিন শুধুমাত্র মনে মনেই ভাবছেন, কিন্তু বাস্তবে সেগুলোকে এখন আপনারা করতে পারবেন। তো চলুন দেখে আসি এবং শিখে আসি এই অসাধারণ অসাধারণ ইন্টারেস্টিং কাজগুলো আপনারা কিভাবে করবেন। তো বন্ধুরা সবার প্রথমে আপনারা কি করবেন, আপনি আপনার মোবাইল ফোন কিংবা পিসি ল্যাপটপের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। সব থেকে বেস্ট হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার। তো আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে আপনারা উপরে সার্চের অপশন পেয়ে যাবেন, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনারা এখানে সিম্পলি গুগলে লিখে সার্চ করবেন অ্যাডোবি ফায়ারফ্লাই। আপনারা এখানে স্পেলিংটা ভালো করে দেখে নিন, ADOBE তারপরে স্পেস দিয়ে হচ্ছে ফায়ারফ্লাই, FIREFLY, অ্যাডোবি ফায়ারফ্লাই। এটা লিখে আপনারা সিম্পলি এখানে গুগলে সার্চ করে দেবেন। সার্চ করে দিলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম উপরেই প্রথমে আপনাদের সামনে এখানে অ্যাডোবি ফায়ারফ্লাইয়ের অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে। এই যে আপনারা এখানে একদম উপরে প্রথমে যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন অ্যাডোবি, www.adobe.com, অ্যাডোবি ফায়ারফ্লাই ফ্রি জেনারেটিভ AI ফর ক্রিয়েটিভস। আপনারা এখানে ওয়েবসাইটটিকে ভালো করে দেখে নিন। আপনারা সিম্পলি এই ওয়েবসাইটের উপর এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনাদের সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে আপনারা ডান সাইড উপরে কর্নারে দেখতে পাচ্ছেন ক্রস চিহ্ন পেয়ে যাবেন। আপনারা সিম্পলি এখানে ক্লিক করে এটিকে এখান থেকে ক্রস করে দেবেন। এরপর এখানে আপনারা পেজটিকে স্ক্রল করে একটু উপরে ওঠাবেন। উপরে ওঠানোর পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আপনারা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটিকে আপনারা এখানে ভালো করে দেখে নিন। এই ছবিটা দেখে নিয়ে আপনারা এখানে নিচে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই। আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। আপনারা এখানে ছবিটাকে ভালো করে দেখে নিন। এই ছবিটা দেখে নিয়ে আপনারা নিচে অপশন পেয়ে যাবেন ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই। আপনারা সিম্পলি তার উপরে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এরপর আপনাদের সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার প্রথমে আপনাদেরকে এখানে আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা এখানে নিচে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন সাইন ইন। আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এখানে এমন একটা পপ আপ চলে আসবে। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এখানে তিনটি মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং লগ ইন করতে পারবেন। তার মধ্যে প্রথমটা এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল, তারপরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ ফেসবুক, তারপরে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ অ্যাপেল। তো এই তিনটি মাধ্যমে আপনি কিন্তু এখানে লগ ইন করতে পারবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এখানে সবথেকে যেটা সোজা মাধ্যম হচ্ছে এবং সহজ পদ্ধতি হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার এবং লগ ইন করার, সেটি হচ্ছে এখানে আপনারা প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার আপনার মোবাইলের মধ্যে কিংবা ডিভাইসের মধ্যে আপনি যে সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলোকে লগ ইন করে রেখেছেন কিংবা লগ ইন করা আছে, আপনার সেই সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলো আপনার সামনে এখানে চলে আসবে। এবার আপনি এখানে যে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে লগ ইন করবেন কিংবা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনি সিম্পলি সেই জিমেল অ্যাকাউন্টের উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অটোমেটিক্যালি কিন্তু আপনার সেই জিমেল অ্যাকাউন্টে এখানে লগ ইন হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টে এখানে ক্রিয়েট হয়ে যাবে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জিমেল অ্যাকাউন্টটি দিয়ে কিন্তু এখানে অটোমেটিক্যালি লগ ইন হয়ে গেল এবং অ্যাকাউন্টটা কিন্তু আমাদের এখানে অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেল। এরপর আপনাদের সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে আপনারা কি করবেন, এখানে আপনার নিচে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন অ্যাগ্রি। আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে আপনারা কি করবেন, এখানে আপনারা নিচে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ। আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনাদেরকে ডাইরেক্টলি নিয়ে চলে যাবে আপনার মোবাইল কিংবা ডিভাইসের গ্যালারির মধ্যে। এবার আপনারা এখানে আপনাদের যে ছবিটার মধ্যে অসাধারণ অসাধারণ ইন্টারেস্টিং কাজগুলো করবেন, তো সেই ছবিটাকে আপনারা এখানে গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন। তো চলুন আমরা এখানে গ্যালারি থেকে একটা ছবি সিলেক্ট করে নিই। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা ছবি সিলেক্ট করে নিলাম। তো আপনারা এখানে যখন ছবিটাকে সিলেক্ট করবেন, ছবিটা আপনাদের সামনে এখানে এভাবে করে ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে আপনারা ভিডিওটি একটু ভালো করে মনোযোগ সহকারে দেখুন, আপনারা এখান থেকে কি কি অসাধারণ অসাধারণ ইন্টারেস্টিং কাজগুলো করতে পারবেন। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন মাথার মধ্যে কিন্তু এখানে চুল আছে, তাই তো। কিন্তু এখন আপনাদের সামনে আমি এখানে লাইভ এই ছবিটার মধ্যে যে মাথার মধ্যে চুল আছে সেটাকে ম্যাজিকের মতো এখান থেকে মাথার চুলটা রিমুভ করে দেখাবো, অর্থাৎ ছবিটাকে টাকলা করে দেখাবো। তো এর জন্য আমি এখানে কি করব, এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন সেটিংসের, এই সেটিংস অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি উপরে অপশন পেয়ে যাবেন ব্রাশ সাইজ। এই ব্রাশ সাইজটাকে আপনাদের ইচ্ছা মতো আপনারা এখান থেকে কম বেশি করে নেবেন, ঠিক আছে। তো আমরা একটু কম করে নেব। এবার কম করে নেওয়ার পর এবার আমরা কি
করব, আমরা এখান থেকে মাথার যেটুকু চুল আছে সেটুকু জায়গায় এখন আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমরা সিম্পলি দেখতে পাচ্ছেন মাথার চুলের উপর এভাবে করে আমরা এখানে সোয়াইপ করব। তো দেখতে পাচ্ছেন মাথার চুলটা কিন্তু এভাবে করে সিলেক্ট হয়ে যাবে। তো চলুন আমরা এখানে মাথার যেটুকু চুল আছে সেটুকু জায়গার চুলটা আমরা এভাবে করে এখানে সিলেক্ট করে নিই, তারপরে আপনাদেরকে আগের প্রসেসটাকে বলছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছবিটায় মাথার মধ্যে যতটুকু চুল ছিল সেটুকু জায়গা আমরা এখানে সিলেক্ট করে নিচ্ছি। তো এভাবে করে আপনারা সিলেক্ট করে নেবেন। এবার সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে নিচে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ডিসক্রাইব দি ইমেজ ইউর ওয়ান টু জেনারেট। আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনারা এখানে যেটুকু জায়গা সিলেক্ট করেছেন সেটুকু জায়গা এখন আপনারা কী করবেন, তো সেটা আপনারা এখানে লিখে দেবেন। যেমন আমরা সেটুকু জায়গায় মাথায় যে চুলটা আছে সেটা আমরা রিমুভ করবো, ছবিটাকে টাকলা করবো। তো তার জন্য আমরা এখানে সিম্পলি লিখে দেবো রিমুভ। তো দেখতেছেন আমি এখানে সিম্পলি রেখে দিলাম রিমুভ। আপনারা যেটা করতে চান সেটা আপনি এখানে লিখবেন। লেখার পর আপনারা এখানে নিচে অপশন পেয়ে যাবেন, দেখতেছেন জেনারেট। আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা এখানে কিছুক্ষণ একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন নিচে আপনাদের এখানে প্রসেসিং হচ্ছে, তো আপনারা কিছুক্ষণ এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন নিচে 3টা ছবি কিন্তু আপনাদেরকে এখানে অ্যাডোবি ফায়ারফ্লাই এআই কিন্তু এখানে জেনারেট করে আপনাদেরকে তৈরি করে দিয়ে দিল। এবার এই ছবিগুলো থেকে আপনারা এখানে একটা করে ছবি আপনারা এভাবে করে সিলেক্ট করে দেখবেন কোন ছবিটা আপনাদের কাছে ভালো লাগছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এর মধ্যে যদি আপনাদের কোনো ছবি ভালো না লাগে তাহলে সিম্পলি আপনারা এখানে সাইডে দেখতে পাচ্ছেন মোর, আপনারা সিম্পলি এর উপরে আবার ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের সামনে এখানে আবার প্রসেসিং নেবে, আবার 3টে ছবি কিন্তু আপনাদের সামনে এখানে অ্যাডোবি ফায়ারফ্লাই এআই তৈরি করে দেবে, অর্থাৎ দিয়ে দেবে। তো এখানে দেখতে পাচ্ছেন আরও 3টে ছবি কিন্তু আপনাদের সামনে এখানে অ্যাডোবি ফায়ারফ্লাই এআই এখানে তৈরি করে দিয়ে দিল, অর্থাৎ দিয়ে দিল। এবার এখান থেকে আপনার ছবিগুলোকে এভাবে করে একটা করে সিলেক্ট করে দেখবেন কোন ছবিটা আপনাদের এখানে ম্যাচিং করছে, তো সেই ছবিটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। যেমন এই ছবিটা আমাদের এখানে ভালো লাগছে, দেখতে পাচ্ছেন মাথার চুলটা কিন্তু আমরা এখান থেকে রিমুভ করে দিলাম, মাথার মধ্যে কিন্তু একটা চুলও নাই। ঠিক আছে, দেখতে পাচ্ছেন হালকা হালকা কিন্তু চুল আছে, কারণ এটা যেহেতু এআই এর কাজ তো একটু রিয়েলিস্টিকের মতো হবে না, একটু কম বেশি হবে, তো সেটা আপনারা এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এই ছবিটা আমাদের এখানে ভালো লাগছে, তো এই ছবিটাকে আমরা এখান থেকে সিলেক্ট করলাম। যে ছবিটা আপনাদের ভালো লাগবে সেই ছবিটা আপনারা এবারে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন কিপ, আপনারা সিম্পলি এর উপরে ক্লিক করে দেবেন। তাহলে সেই ছবিটা দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে। আর যেটা আপনারা এখানে কাজটা করলেন সেটা কিন্তু আপনাদের এখানে লক হয়ে যাবে, এদিক ওদিক কিন্তু আর কাটবে না, মানে আপনার যে কাজটা করেছেন সেই কাজটা কিন্তু আপনাদের এখানে কাটবে না। তো এই ধরনের অসাধারণ কাজগুলো কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। এছাড়া আপনি এখান থেকে আর কি করতে পারবেন, এবার ধরুন আমরা এখানে মাথার মধ্যে এখানে একটা টুপি পরাবো ছবিটার মধ্যে। তো এর জন্য এখন আমরা কি করব, আমরা সিম্পলি সেটুকু জায়গায় ভাবে করে এখানে সিলেক্ট করে নেব, মানে মাথাটুকু আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। করার পর দেখতে পাচ্ছি নিচে অপশন চলে আসবে ডিসক্রাইব দি ইমেজ ইউ ওয়ান্ট টু জেনারেট। আমরা সিম্পলি এর উপর এখানে ক্লিক করব। করার পর এবার আমরা এখানে সিম্পলি লিখে দেবো হেড ক্যাপ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে লিখে দিলাম হেড ক্যাপ, মানে আমরা ছবিটার মাথার মধ্যে একটা টুপি পরাবো, তো তার জন্য দেখতে পাচ্ছেন আমরা এখানে লিখে দিলাম হেড ক্যাপ। লিখে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন জেনারেট, আমরা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমরা কিছুক্ষণ এখানে একটু ওয়েট করবো। নিচে দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিং হচ্ছে, তো কিছুক্ষণ আমরা এখানে একটু ওয়েট করবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছবিটার মাথার মধ্যে কিন্তু এখানে একটা দেখতে পাচ্ছেন টুপি কিন্তু এখানে অ্যাড হয়ে গেল, অর্থাৎ টুপি কিন্তু এখানে একটা চলে আসলো। নিচে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে 3টে ছবি এখানে জেনারেট করে দিয়ে দেবে। তো এখন আপনারা একটা ছবি এখান থেকে আপনারা এভাবে করে সিলেক্ট করে দেখবেন কোন ছবিটা ভালো লাগছে। যে ছবিটা আপনাদের ভালো লাগবে সেই ছবিটার উপর আপনারা এভাবে করে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন কিপ, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। যদি ভালো না লাগে তো আপনারা সাইডে মোর অপশন পেয়ে যাবেন, এর উপরে ক্লিক করবেন, তাহলে কিন্তু আরও 3টে ছবি আপনাদের এখানে জেনারেট করে দেবে। তো সেগুলো আপনারা ট্রাই করে দেখবেন কোন ছবিটা আপনাদের ভালো লাগছে, সেই ছবিটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে কিপ অপশন পেয়ে যাবেন, তার উপরে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের সেই ছবিটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনাদের সেই কাজটা এখানে কমপ্লিটলি হয়ে যাবে। তো এমন ধরনের কাজ কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। এবার আপনি এখান থেকে আর কী করতে পারবেন, এবার ধরুন আপনার যে ছবির ব্যাকগ্রাউন্ডটা আছে, আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা এখানে ভালো লাগছে না, মানে আপনি চান আপনার ছবির ব্যাকগ্রাউন্ডে একটা ভালো ব্যাকগ্রাউন্ড দিতে, যাতে আপনার ছবিটা দেখতে একটু ভালো লাগে। তো আপনার ছবির পেছনে যদি আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, কিংবা একটা ভালো যদি ব্যাকগ্রাউন্ড আপনি অ্যাড করতে চান কিংবা দিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে আপনি সাইডে এখানে নিচে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন নিচে ব্যাকগ্রাউন্ড। আপনারা সিম্পলি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখানে কিছুক্ষণ একটু প্রসেসিং হবে, তো আপনারা কিছুক্ষণ একটু ওয়েট করবেন। যেমন দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রসেসিং হচ্ছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে রিমুভ হয়ে গেল। এবার আপনার ছবির ব্যাকগ্রাউন্ডে আপনারা কী ব্যাকগ্রাউন্ড চান, কেমন ধরনের ব্যাকগ্রাউন্ড চান, তো সেটা আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ফাঁকা ঘরটা, আপনি সিম্পলি এর উপর ট্যাপ করবেন এবং সেটা আপনি এখানে লিখে দেবেন। আপনার ছবির ব্যাকগ্রাউন্ডে আপনি কী ধরনের ব্যাকগ্রাউন্ড চান সেটা আপনি এখানে লিখে দেবেন। যেমন আমাদের এই ছবির ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ পেছনে আমরা একটা ভালো ব্যাকগ্রাউন্ড চাই, তো আমরা এখানে লিখে দিচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড। তো এখানে আপনারা দেখতেছেন আমাদের ছবির পেছনে ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে চাই ব্লার ফরেস্ট ব্যাকগ্রাউন্ড, তো আমরা সিম্পলি সেটা এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন জেনারেট, আমরা সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এবার আপনারা কিছুক্ষণ এখানে একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন নিচে আপনাদের এখানে প্রসেসিং হচ্ছে। এবার আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এখানে দেখতে পাচ্ছেন ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেল। নিচে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে 3টে ছবি চলে আসবে। এবার আপনারা এখানে প্রত্যেকটা ছবি এখান থেকে ট্রাই করে দেখবেন কোন ছবিটা আপনাদের ভালো লাগছে, সেই ছবিটা আপনারা এখান দিয়ে এভাবে করে সিলেক্ট করবেন। তো আমাদের এই ছবিটা আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি এখানে জাস্ট এই ছবিটা রেখে দিলাম এখানে, ঠিক আছে, এই ছবিটা ভালো লাগছে। এবার রাখার পর আপনারা এখানে কী করবেন, যেটা আপনাদের ভালো লাগবে সেটা আপনারা এবার সিলেক্ট করবেন। যদি ভালো না লাগে তাহলে আপনারা এখানে সাইডে দেখতে পাচ্ছেন মোর, এর উপরে ক্লিক করবেন, তাহলে আরও 3টে ছবি আপনাদের সামনে এখানে চলে আসবে। তো আপনাদের ইচ্ছা মতো প্রত্যেকটা ছবি আপনারা ট্রাই করে দেখবেন, যে ছবিটা ভালো লাগছে সেই ছবিটা আপনারা এভাবে সিলেক্ট করে নিচে দেখতে
দেখতেছেন কিপ, এর উপরে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেল। তো এখান থেকে কিন্তু আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ডও কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এবার আপনি এখান থেকে আর কি করতে পারবেন, এবার ধরুন আপনার যে ছবির ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডে আপনি ডান সাইডে কিংবা বাঁ সাইডে আপনি কোনো কিছু অ্যাড করতে চান, কোনো জিনিস আপনি অ্যাড করতে চান, তাহলে সেটি আপনি কীভাবে করবেন। তো এর জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন সাইডে, এখানে আমি ডান সাইডে এখানে ছবির ব্যাকগ্রাউন্ডে যেখানে দেখতে পাচ্ছেন ডান সাইডে, এখানে আমি এখানে একটা বাগ অ্যাড করব। তো আমি সিম্পলি সেই জায়গাটা এখান থেকে এভাবে করে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে অপশন চলে আসবে ডিসক্রাইব দি ইমেজ ইউ ওয়ান্ট টু জেনারেট। আমরা সিম্পলি এর উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমি সিম্পলি এখানে লিখে দেবো টাইগার। লিখে দেওয়ার পর আপনি নিচে দেখতেছেন জেনারেট, আমরা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ একটু প্রসেসিং নেবে। তো দেখতে পাচ্ছেন এখানে নিচে প্রসেসিং হচ্ছে। তো এখানে আপনি দেখতেছেন যে জায়গাটা আমরা এখানে সিলেক্ট করলাম, যে জায়গাটা আমরা এখানে মার্ক করলাম, মানে আমরা এই জায়গাতে একটা বাঘ চাই, তো দেখতেছেন সেই জায়গাটা কিন্তু আমাদের এখানে কিন্তু বাঘ চলে আসলো। তো এভাবে করে কিন্তু আপনি আপনার ছবির মধ্যে ব্যাকগ্রাউন্ডে যে জায়গায় আপনি যে জিনিসটা আপনি অ্যাড করতে চান, দিতে চান, নিতে চান, তো সেটা আপনি সিম্পলি সেই জায়গাটা এভাবে করে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর নিচে অপশন চলে আসবে লেখার জন্য, আপনি সেই জায়গায় সেই জিনিসটার নাম লিখে দেবেন। লিখে দেওয়ার পর জেনারেটে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার সামনে সেই জায়গাতে সেই জিনিসটা চলে আসবে ছবির মধ্যে। এখানে আপনার নিচে দেখতে পাচ্ছেন আপনার এখানে 3টে ছবি আপনাদেরকে এখানে দিয়ে দিবে। তো আপনারা প্রত্যেকটা ছবি এখানে ট্রাই করে দেখবেন কোন ছবিটা ভালো লাগছে, ম্যাচিং করছে, তো সেই ছবিটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যেমন আমাদের এই ছবিটা ভালো লাগছে, তো এই ছবিটা আমরা এখান থেকে সিলেক্ট করলাম। আর যদি ভালো না লাগে এই ছবিগুলোর মধ্যে, তাহলে নিচে দেখতে পাচ্ছেন মোর অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করলে আরও 3টে ছবি আপনাদের সামনে এখানে জেনারেট হয়ে চলে আসবে। ঠিক আছে, এবার যখন আপনাদের এখানে সম্পূর্ণ ছবি এখানে কমপ্লিটলি তৈরি করা হয়ে যাবে, আপনাদের কাজগুলো করা হয়ে যাবে, তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিপ, এর উপরে ক্লিক করে দেবেন। মানে প্রত্যেকটা কাজগুলো করার পর আপনার সিম্পলি ক্লিক করে কিপের উপর ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের সেই কাজগুলো এখানে লক হয়ে যাবে, এদিক ওদিক কিন্তু নড়াচড়া করবে না এবং কাটবে না। ঠিক আছে, এবার কথা হচ্ছে এই যে ছবিটা আপনি এখানে তৈরি করলেন, আপনাদের এখানে কমপ্লিট তৈরি হয়ে গেলো। এবার এই ছবিটিকে আপনার মোবাইলের গ্যালারিতে ডাউনলোড করে সেভ করে নেওয়ার জন্য আপনি কী করবেন, এখানে আপনি ডান সাইডের উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন যে আপলোডের, এর উপরে সিম্পলি আপনি ক্লিক করবেন। করার পর আপনি এখানে নিচে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ডাউনলোড উইথ ওয়াটারমার্ক, এবং আপনি তার নিচে অপশন পেয়ে যাবেন ডাউনলোড নো ওয়াটারমার্ক। তো আপনারা যদি ডাউনলোড নো ওয়াটারমার্ক চান, মানে আপনার যে ছবিটা এখানে আপনি এখানে এডিট করলেন, কমপ্লিট করলেন, সেই ছবিটার মধ্যে যাতে আপনাদের এখানে অ্যাডোবি ফায়ারফ্লাইয়ের লোগোটা না আসে, তো তার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন ডাউনলোড এখানে নো ওয়াটারমার্কের অপশন পাবেন। কিন্তু এর জন্য আপনাদেরকে এখানে সাবস্ক্রিপশন নিতে হবে, অর্থাৎ টাকা দিয়ে আপনাদেরকে এখানে কিনে নিতে হবে। আর যদি আপনারা চান আপনারা ওয়াটারমার্ক দিয়ে আপনাদের ছবিটিকে এখান থেকে ডাউনলোড করবেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড উইথ ওয়াটারমার্ক, আপনার সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের সেই ছবিটা আপনাদের মোবাইলের গ্যালারিতে ডাউনলোড হয়ে সাকসেসফুলি সেভ হয়ে যাবে। ফার্স্ট টাইম আপনাদের কিছু পারমিশন চাইবে, তো পারমিশনটাকে আপনি দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার সেই ছবিটা এখান থেকে ডাউনলোডে আপনার মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করব ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, নতুন কিছু শিখতে পেরেছেন, নতুন কিছু জানতে পেরেছেন, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।